রিয়ার ক্লাসে আসতে দেরি হয়েছিল বলে ও দরজা দিয়ে না এসে জানালা দিয়ে ঢুকতেছিল, তখন ওর ব্যাগ অনেক জোরে রনির মাথায় লাগে। রনি মুখ গোমড়া করে দাঁড়িয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে। রিয়া বলে, সরি আমি বুঝতে পারিনি, বসে পড়ো। রনি কিছু বলতে ওর ফোন আসে। রিয়াকে আর কিছু না বলে ফোনটা ধরে কথা বলতে বলতে বাহিরে চলে যায়। রনিকে স্যার ক্লাসে ডাকতে ছিল কিন্তু স্যারের কথাই কানে দেয় না। তখন রিয়া বলে, কেমন ছেলেরে বাবা, স্যারের কথা শুনলো না। রিয়ার ওই কথা শুনে একটি মেয়ে বলে, রনি কারো কথাই শুনে না। তখন রিয়া বলে, কারো কথা শুনে না, যদি আমার পাল্লায় পড়লে তাহলে সোজা হয়ে যাবে। এরপর স্যার একটা প্রশ্ন ধরতে চট করে রিয়া উত্তর দিয়ে দেয়। রনি এসে দেখে রিয়াকে পছন্দ করে ফেলে। পরের দিন রনি যাওয়ার সময় একটি মেয়ে গিয়ে রনির সামনে পড়ে যাওয়ার নাটক করে, কিন্তু রনি ওকে না ধরে চলে যায়। মেয়েটি সত্যিই পড়ে যেতে লাগে। রিয়া এসে ওর হাত ধরে তার কাছে টেনে নেই। ওই সব কিছু মেয়েটির বান্ধবী ফোনে ভিডিও করে নেই। এরপর রিয়া মনে মনে ভাবে, এই ছেলেটাকে একটু শিক্ষা দিতে হবে। পরের দিন ওই মেয়েটি ছবিটা পোস্টার বানিয়ে দেওয়ালে লাগিয়ে দেয়। ওই ছবিটা দেখে সব মেয়েরা আলোচনা করতে লাগে। তখনই রিয়া ওখানে চলে আসে। রিয়াকে দেখে একটি মেয়ে বলে, আরে এটাই তো আমাদের দুলাভাই, চলো ওকে ধরে নিয়ে গিয়ে বসে গল্প করি। এরপর রিয়া রুমে গিয়ে ওর ভাইকে ওর সঙ্গে যা হচ্ছে তা বলতেছিল। ওর ভাই বলে, তুই আর ছেলের পোশাক পরে থাকিস না, মেয়ের পোশাক পর, তাহলে তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। ওর ভাইদের সঙ্গে কথা বলতে রিয়া শুনতে পায় যে বাহিরের সবাই ওকে ডাকতেছে। সত্যিই বাইরের সবাই এসে ওর দরজা ধাক্কাইতেছিল। রনি এসে ওদের দেখে ওখান থেকে চলে যেতে বলে। ওরা আর কিছু না বলে চলে আসে।